দিকে। আমরা তো দল নিয়ে ভীষণ আশাবাদী। মাত্র আমাদের 3 দিন হলো আমাদের প্র্যাকটিস শুরু হয়েছে, তো আশা করি আমরা চ্যাম্পিয়ন হবো। আগামীবার আবার ক্লাব ডিভিশন খেলবে পুনরায়। কোথায় প্লেয়ার রয়েছে এবং কোন জায়গাটা আপনাদের শক্তিশালী? সব বিভাগে দল শক্তিশালী। আমাদের 3জন মিজোরামের প্লেয়ার রয়েছে ইন্টারস্টেট, যারা সব গত বছরও আমাদের এই ডিভিশনে খেলে গেছে। আর বাকি কিল্লার এক ঝাঁক প্লেয়ার রয়েছে, জম্পুই জলার প্লেয়ার রয়েছে, ত্রিপুরার ভালো ভালো নাম করা প্লেয়ার রয়েছে আমাদের দলে। ভালো খেলা কি উপহার দিতে সক্ষম হবে ত্রিবেণী দল? আশা করি ত্রিবেণী এবার ভালো খেলা উপহার দিতে সক্ষম হবে। আপনারা জানেন ত্রিবেণী আগেও 2 দফায় ডিভিশন খেলেছে, তো আমাদের মূল লক্ষ্য আমরা আবার আগামী বছরে ডিভিশন খেলবো। তার জন্য আমরা যতটুকু করার ক্লাবের কর্মকর্তারা প্লেয়ারদের যথেষ্ট সহযোগিতা করছে। আশা করি প্লেয়াররা তাদের নিজের খেলাটা মাঠে গিয়ে খেলবে আর আশানুরূপ ফল হবে। নমস্কার সাংবাদিক বন্ধুরা, আজকে আপনারা এখানে এসেছেন, আপনাদেরকে আমি স্বাগত জানাই ক্লাবের পক্ষ থেকে। প্রথমে আমি বলতে চাই, ত্রিবেণী সংঘের নাম আপনারা শুনেছেন, দীর্ঘদিন যাবৎ খেলাধুলার সঙ্গে যুক্ত এবং বিভিন্ন কালচারাল প্রোগ্রামের সঙ্গে যুক্ত, সামাজিকতার মধ্যে এই ক্লাবের একটা নাম আছে, আপনারা সবাই জানেন। তা আমাদের এখন মূল লক্ষ্য হচ্ছে ফুটবল সিজন। আমরা সবসময় খেলাধুলা ভালোবাসি এবং এই এলাকার মানুষ খেলাধুলা প্রিয়, তাই আমরা এই খেলাধুলা মানুষের কথা লক্ষ্য রেখে, এলাকার জনগণের মানুষের কথা আবেগকে নিয়ে এবং এই বাজারঘাটবাসী যারা আছেন তারাও চাইছে ত্রিবেণী সংঘ আবার আগের মতো ডিভিশন খেলুক। তাই আমরা এবার একটা লক্ষ্য নিয়ে নেমেছি এবং আমাদের যারা যুবক ভাইরা আছে, আমাদের যারা ইমিডিয়েট যারা নিচের যারা স্টাফ আছে, ওদেরও অক্লান্ত পরিশ্রম। আমরা যেভাবেই হোক এবার আমাদের টিমকে আমরা ডিভিশনে নিয়ে যাব, এর জন্য আমরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। আমাদের যে টিম করেছে তন্ময় ধর এবং আমাদের যিনি কোচ, ফুটবল কোচ সমরজিৎ দেব বর্মা, ওনার নেতৃত্বে আমরা প্রত্যেক দিন প্র্যাকটিস শুরু করেছি। গত 30 তারিখ থেকে আমাদের প্র্যাকটিস শুরু হয়েছে। তো আগামী যতদিন খেলা শুরু না হয় ততদিন আমরা কন্টিনিউ মাগান্ত মাঠে প্র্যাকটিস করে যাব এবং আমাদের যে লক্ষ্য, সেই লক্ষ্যকে সামনে রেখে আমরা মিজোরাম থেকে 3টা প্লেয়ার এনেছি। আর আমরা যত বাছাই করা এ ডিভিশনের প্লেয়ার ছিল সবাইকে আমরা বি ডিভিশনে এবার এন্ট্রি দিয়েছি, যাতে আমরা আগামী দিনে স্বপ্ন পূরণ করতে পারি। ক্লাব সম্পাদক হিসেবে আপনি জয় নিয়ে কতটা আশাবাদী? আমি 100% আশাবাদী। এবার আমরা এই ডিভিশনের লক্ষ্যে যেভাবে টিম করেছি এবং টাকা পয়সাও অনেক খরচ হচ্ছে এবং আমরা আশাবাদী একদম 100% আমরা এবার এই ডিভিশনে যাবই যাব। 7 লাখ টাকার বাজেটে কি আপনারা সম্পূর্ণ করতে পারবেন? না, 7 লাখ টাকা জাস্ট আমি প্লেয়ারদের যে খরচটা সেটা শুধু তুলে ধরেছি, তাছাড়া আনুষঙ্গিক অনেক খরচ আছে। যেমন 2টো গাড়ি সবসময় রেডি থাকে আমাদের, একজন ফিজিও থাকবে, থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে ক্লাবেই, এটার একটা আলাদা খরচ আছে, সেটা আমি বলিনি। জাস্ট ফুটবল টিমের যে খরচটা 7 লাখ টাকার মধ্যে হচ্ছে আর কি, ধরুন সেটা প্রায় 10 লাখ ছাড়িয়ে যাবে আমাদের যেটা ধারণা আর কি। একটি ক্লাব ত্রিবেণী সংঘ, আমরা আজকে প্রায় 15-20 বছর যাবৎ খেলার ময়দানে আছি। আমরা এবার বি ডিভিশন টিম করেছি এলাকার সবার উৎসাহ উদ্দীপনা এবং আশীর্বাদ নিয়ে। আশা করি এবার আমরা যেই টিম করেছি, বিশেষ করে শহর দক্ষিণাঞ্চলের যে পিছিয়ে পড়া অংশ, তাদের কথা চিন্তা করে আমরা একটা খুব ভালো টিম করেছি। আশা করি এবার আমরা বি ডিভিশনের ট্রফি জয় করতে পারবো। এই জন্য আমরা সমস্ত এলাকার শহর দক্ষিণাঞ্চল এবং বাজারঘাটবাসীর সবার কাছে আশীর্বাদ এবং সহযোগিতা চাই। আজকে আমরা জার্সি প্রদান করলাম, আমাদের প্র্যাকটিস চলছে প্রতিদিন সকাল 7টা থেকে। আমরা এবার আগরতলাবাসীকে একটা সুন্দর খেলা উপহার দেব এই আশা রাখছি। প্লেয়ার রয়েছে আমাদের প্লেয়ারদের মধ্যে ইন্টারস্টেট আছে 3 জন, মিজোরাম থেকে আগত 3 জন আছে, আর ত্রিপুরার যারা লিগ ফুটবলে দাপিয়ে খেলেছে কয়েক বছর যাবৎ এ ডিভিশন টিমের বিখ্যাত প্লেয়াররা, যেমন জাভেদ, যেরকম জন দেববর্মা, ভক্ত সাধন জমাতিয়াদের মতো ভালো ভালো প্লেয়ার আমরা এবার আমাদের দলে নিয়েছি। আমরা আশা করি ত্রিপুরার ফুটবলে এবার আমরা একটা ভালো
খেলা উপহার দেব। বি ডিভিশনে গিয়ে প্রথম এর আগে না, আমরা 23 সালে এ ডিভিশনে ছিলাম, দুর্ভাগ্যের কারণে আমরা তারপর 24 সালে বি ডিভিশনে নেমে যাই। আমরা এর আগেও এ ডিভিশনে খেলেছি। আগরতলা শহরের সবাই আমাদের খেলা 15-20 বছর যাবত উপভোগ করছে। এবারও আমরা প্রত্যেকবারের ন্যায় ভালো খেলা উপহার দেবো আগরতলাবাসীকে।